মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং এর দুনিয়ায় এখন একটা শব্দ খুবই ট্রেন্ডিং, ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর এই ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে দুটি নাম, দুটি জায়েন্ট সবসময় আলোচনায় থাকে, পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ এবং এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই দুটি ফান্ডের পপুলারিটি এতটাই বেশি যে প্রায় সব বাঙালি ইনভেস্টরদের মনে একটা প্রশ্ন সব সময় থাকে, কোনটা বেস্ট ফান্ড, পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ বেস্ট নাকি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ বেস্ট, এবং কোনটাতে ইনভেস্ট করে আমরা সব থেকে বেশি রিটার্ন পাবো। আজকের এই ভিডিওতে আমি এই দুটি ফান্ডের এ টু জেড অ্যানালাইজ করব। তাদের ফিলোসফি কি, তাদের পোর্টফোলিও কেমন, তাদের পারফরমেন্স কেমন, এবং সব থেকে জরুরি আপনার ইনভেস্টমেন্ট গোল এবং রিস্ক অনুযায়ী আপনার জন্য কোন ফান্ডটি বেস্ট। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আই প্রমিস আজকের এই ভিডিও দেখার পর আপনার মনে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কম্প্যারিজনে যাবার আগে একবার কুইকলি বুঝে নিই ফ্লেক্সি ক্যাপ মানে কি। দেখুন, ফ্লেক্সি ক্যাপ হলো এমন একটি মিউচুয়াল ফান্ড যেখানে ফান্ড ম্যানেজারের কাছে এই পারমিশনটা থাকে যে তিনি তার পোর্টফোলিওর কিছু টাকা লার্জ ক্যাপ, কিছু টাকা মিড ক্যাপ এবং কিছু টাকা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। ভাবুন তো, যখন লার্জ ক্যাপ স্টকগুলি খুব ভালো পারফরমেন্স করবে, ফান্ড ম্যানেজার সেই কোম্পানিগুলিতে বেশি টাকা ইনভেস্ট করতে পারবে। আবার যখন মিড ক্যাপ কোম্পানিগুলি খুব ভালো একটা রিটার্ন দেবে, তখন সেইখানে বেশি টাকা ইনভেস্ট করতে পারবে। এবং যখন স্মল ক্যাপ কোম্পানিগুলিতে খুব ভালো একটা অপরচুনিটি আসবে, তখন ফান্ড ম্যানেজার বেশি বেশি করে টাকা সেইখানে শিফট করতে পারবে। অর্থাৎ ফান্ড ম্যানেজার নিজের ট্যালেন্ট দেখিয়ে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বেশি রিটার্ন আনতে পারবেন। মার্কেটের পরিস্থিতি অনুযায়ী ফান্ড ম্যানেজার নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবেন। এটি মাল্টি ক্যাপ ফান্ডের চেয়েও কিন্তু বেশি ফ্লেক্সিবল, কেননা মাল্টি ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজারের কাছে একটা রেস্ট্রিকশন থাকে। সেটা কি? সেটা হলো ওই মাল্টি ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজারকে 25% টাকা লার্জ ক্যাপ কোম্পানিতে, 25% টাকা মিড ক্যাপ কোম্পানিতে এবং 25% টাকা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতেই হবে। এটাই নিয়ম। কিন্তু ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে এরকম কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, যেই কারণেই ফ্লেক্সি ক্যাপ ফান্ড মাল্টি ক্যাপ ফান্ডের থেকে অনেকটাই বেটার। আর এই ক্ষেত্রে দুটি মিউচুয়াল ফান্ডই এই ফ্লেক্সিবিলিটির সুবিধাটিকে কাজে লাগায়, পারাগপারিক এবং এইচডিএফসি। কিন্তু তাদের স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা, তাই তাদের পোর্টফোলিও এবং তাদের পারফরমেন্সও আলাদা হয়। প্রথমেই বলি পারাগপারিক ফ্লেক্সি ক্যাপকে নিয়ে। দেখুন, ভারতবর্ষে যতগুলি মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে তাদের সবার মধ্যে আমার ফেভারিট ফান্ড হলো পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আর শুধুমাত্র আমার কাছে কেন, যত ইনভেস্টর রয়েছে মিউচুয়াল ফান্ডের সবার কাছেই কিন্তু এই ফান্ডটি ফেভারিট। কারণ এই ফান্ডের একটা ইউনিক সেলিং প্রপোজাল রয়েছে যেটা এইচডিএফসির নেই। সেটি কি? সেটি হলো গ্লোবাল এক্সপোজার। আমরা সবাই সকালে উঠে নিজের মোবাইলটা আগে চেক করি, নিজের হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ আসলো সেইগুলি চেক করি, ফেসবুকে কি কি নোটিফিকেশন আসলো সেইগুলি চেক করি, ইনস্টাগ্রামে কি কি নোটিফিকেশন আসলো সেইগুলি চেক করি। কোনো কিছু জিনিস সার্চ করতে হলে আমরা গুগল খুলি। আর আপনিও এখন এই ভিডিও দেখছেন ইউটিউবে। এই কোম্পানিগুলি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এখন কিন্তু আমাদের লাইফের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। ঠিক যেমন আমাদের বেঁচে থাকতে গেলে রুটি কাপড়া মাকান এগুলো প্রয়োজন, তার সাথে সাথে এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ, গুগল, ইউটিউব, টুইটার এই জিনিসগুলিই প্রয়োজন। আমি যদি এই কথাটি বলি তাহলে কিন্তু খুব বড় ভুল বলা হবে না। আমাদের দেশ ভারতবর্ষে একজন সাধারণ মানুষ কিন্তু 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা টাইম স্পেন্ড করে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া মানে কি? এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এইগুলোই। আর এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকা মানে কি? এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করা, এই কোম্পানিগুলির কন্টেন্ট কনজিউম করা। জাস্ট একবার ভাবুন, আমরা যদি এই কোম্পানিগুলিতেই স্মার্টলিভাবে ইনভেস্ট করে দিই তাহলে আমাদের কাছে কতটা বেশি রিটার্ন আসার সম্ভাবনা থাকবে। আর পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ কিন্তু আমাদের হয়ে এই কাজটিই করে চলেছে।
আমাদের টাকাটিকে নিয়ে এই সমস্ত কোম্পানিগুলিতেই ইনভেস্ট করে চলেছে। পরাগ পারিক শুধুমাত্র ইন্ডিয়ান স্টকেতে বা ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করে না, তার পোর্টফোলিওর 15 থেকে 30% টাকা সে কিন্তু বিদেশি কোম্পানিতে ইনভেস্ট করে। বিদেশি কোম্পানি বললে ভুল বলা হবে হয়তো, গ্লোবাল জায়েন্ট কোম্পানিগুলিতে ইনভেস্ট করে। কি কি কোম্পানি? গুগল, টেসলা, ফেসবুক, মাইক্রোসফট ইত্যাদি। আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন মানে কিন্তু আপনার টাকাটিও এই কোম্পানিগুলিতে স্মার্টলি ভাবে ইনভেস্ট হয়ে যাচ্ছে। আর দেখুন, এটি কিন্তু খুব জরুরিও, কারণ এটির ফলে আমাদের পোর্টফোলিও কিন্তু অনেকটাই ডাইভার্সিফাই হয়ে যায় এবং আমাদের পোর্টফোলিও অনেকটা স্টেবল হয়ে যায়। ভাবুন তো, কখনো ইন্ডিয়ান মার্কেট খারাপ করছে, অপরদিকে আমেরিকার মার্কেট ভালো করছে, সেই সময় আপনি রিটার্ন পাবেন। আবার কখনো আমেরিকার মার্কেট খারাপ করছে, ইন্ডিয়ার মার্কেট ভালো করছে, সেই ক্ষেত্রেও আপনি রিটার্ন পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু দু নৌকায় পা দিয়ে চলার ব্যাপারটা হয়ে যাচ্ছে আমাদের কাছে, অর্থাৎ হাতি মরলেও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা। এই ফান্ড ম্যানেজারের ফিলোসফি কিন্তু খুব ক্লিয়ার, বাই রাইট অ্যান্ড সিট টাইট। তারা ভালো ভালো কোম্পানির বিজনেস মডেল বুঝে ভালো ভ্যালুয়েশনে কেনার পর বছরের পর বছর সেই কোম্পানিগুলিকে কিন্তু হোল্ড করে রাখে। এটা একটা ট্রু লং টার্ম ভ্যালু ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি। এই ফান্ডের কিন্তু চার্ম রেশিও অনেকটাই কম। চার্ম রেশিও কি? এই রেশিও সরাসরিভাবে আমাদেরকে বলে দেয় যে ওই কোম্পানির ফান্ড ম্যানেজার একটা শেয়ার কেনার পর সেটিকে কতদিন হোল্ড করছেন বা কতদিন পর বিক্রি করছেন। এমনটা তো নয় যে ওই কোম্পানির ফান্ড ম্যানেজার দুদিন ছাড়া কোনো শেয়ার কিনছেন, দুদিন ছাড়া কোনো শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এই চার্ম রেশিওর সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির ফান্ড ম্যানেজার কেমন। তো সেই হিসেবে দেখতে গেলে এই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার কিন্তু খুব বেশি শেয়ার কেনাবেচা করে না। ওই যে আগেই বললাম, তারা খুব ভালো ভালো কোম্পানির শেয়ার সঠিক টাইমে কিনে নেয় এবং বছরের পর বছর হোল্ড করে। চার্ম রেশিও চেক করলে কিন্তু সেই জিনিসটির প্রমাণ পাওয়া যায়। পরাগ পারিকের পোর্টফোলিও কিন্তু তুলনামূলকভাবে কনসেন্ট্রেটেড হয়। এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে প্রায় 40 থেকে 50টি স্টক থাকে। তাদের পোর্টফোলিওতে যেমন এইচডিএফসি ব্যাংক, বাজাজ ফাইন্যান্সের মতো ভারতীয় কোম্পানি থাকে, অপরদিকে কিন্তু গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো গ্লোবাল জায়েন্ট কোম্পানিও থাকে। আমার মতে যাদের লং টার্ম গোল রয়েছে এবং 15 থেকে 20 বছর ইনভেস্টেড থাকতে পারবে এবং যারা নিজের পোর্টফোলিওতে গ্লোবাল ফ্লেভার চাই, মন দিয়ে শুনুন, গ্লোবাল ফ্লেভার চাই বা বিদেশি ফ্লেভার চাই, তাদের জন্য কিন্তু পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ হতে পারে একটা গেম চেঞ্জার। এবার আসি এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের কথায়। এটি ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির একটা লেগেসি ফান্ড। এই ফান্ডটি লঞ্চ হয়েছিল 1998 সালে, অর্থাৎ দীর্ঘ 28 বছরের ট্র্যাক রেকর্ড রয়েছে এই ফান্ডের। আর এই দীর্ঘ সময় ধরে কিন্তু এই ফান্ড অনেক মার্কেট সাইকেলও পার করেছে এবং অনেক বুল রান এবং বিয়ার রানের সাক্ষী হয়ে থেকেছে। এই ফান্ডের বর্তমান AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 91,000 কোটি টাকা, অর্থাৎ এটি একটি জায়েন্ট ফান্ড। আর দেখুন, যখন কোনো ফ্লেক্সি ক্যাপ ফান্ডের AUM এতটা বেশি হয়ে যায় তখন কিন্তু সেই ফান্ডের ফান্ড ম্যানেজারের কাছে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়। সেই ফান্ডের ফান্ড ম্যানেজার চাইলেও কিন্তু অনেক ভালো ভালো মিড ক্যাপ কোম্পানি এবং অনেক ভালো ভালো স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে পারে না। কেন পারে না সেটি মন দিয়ে শুনুন। ধরুন বাজারে খুব ভালো একটি স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, যার বিজনেস মডেল খুব ভালো, যেই কোম্পানি খুব ফিউচারিস্টিক বিজনেস করছে, যার প্রমোটার খুব ভালো, যেই কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ সব বেটার, কিন্তু সেই কোম্পানির দেখা গেল হয়তো মার্কেট ক্যাপ মাত্র 5,000 কোটি টাকা। আর এই মিউচুয়াল ফান্ডের টোটাল AUM আমি কত বললাম? 91,000 কোটি টাকা। তো মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার যদি তার 1% টাকা অর্থাৎ 910 কোটি টাকা হচ্ছে, 1% মানে 910 কোটি টাকা যদি এই 5,000 কোটি টাকার কোম্পানিতে ইনভেস্ট করতে যাই, সেই ক্ষেত্রে কি হচ্ছে? মিউচুয়াল ফান্ডের 1% মানে ওই কোম্পানির হয়ে যাচ্ছে প্রায় 15 থেকে 18% শেয়ার। আর এতটা পরিমাণ শেয়ারে ইনভেস্ট করা কিন্তু মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের পক্ষে সম্ভব নয়। প্রথমত তাকে পারমিশন দেওয়া হয় না এতটা পরিমাণ টাকা ইনভেস্ট করার জন্য, আর দ্বিতীয়ত সেই কোম্পানির যারা শেয়ার হোল্ডার রয়েছে বা সেই কোম্পানির যারা প্রমোটার রয়েছে তারাও কিন্তু যে কোনো একটা মিউচুয়াল ফান্ডকে
তাদের এতটা পরিমাণ শেয়ার বিক্রি করতে চায় না। তো বুঝুন এটা কত বড় একটা প্রবলেম। এই প্রবলেম থাকার পরেও কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দীর্ঘ 28 বছর ধরে তার ইনভেস্টরদেরকে একটা ভালো পরিমাণ রিটার্ন কিন্তু দিয়ে আসছে। সে কিন্তু ইচ্ছা করলে সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করতে পারে না। ভালো করে বুঝুন, যে ইচ্ছা করলো ওই কোম্পানিতে করে দিলাম একটু ইনভেস্ট, ওই কোম্পানিতে করে দিলাম একটু ইনভেস্ট, ইচ্ছা করলে কিন্তু পারে না। ভাবুন 1% টাকা ইনভেস্ট করতেও কিন্তু সে পারছে না, তবুও দীর্ঘ 28 বছর ধরে সে তার ইনভেস্টরদেরকে ভালো রিটার্ন দিয়ে আসছে। এই ফান্ডের স্ট্র্যাটেজি হলো অল ওয়েদার ফুললি ডাইভার্সিফাইড, অর্থাৎ এই ফান্ড কিন্তু একটি পুরোপুরি ডাইভার্সিফাইড পোর্টফোলিও মেনটেন করে, যেখানে 60 থেকে 70টি শেয়ার থাকতেই পারে। এই ফান্ডের ফান্ড ম্যানেজার এমন এমন সেক্টরে ইনভেস্ট করেন যেইগুলি কিন্তু ইন্ডিয়ার ইকোনমির সাথে ডাইরেক্ট লিঙ্ক আপ, অর্থাৎ এই সেক্টরগুলি ভালো পারফরমেন্স করলে তবেই ইন্ডিয়ার ইকোনমিকে গ্রোথ আসবে, বা ইন্ডিয়ার ইকোনমিকে যখন ভালো গ্রোথ আসবে তখন এই সেক্টরগুলি ভালো পারফরমেন্স করবে। এই ফান্ড বেসিক্যালি ইনভেস্ট করে আইটি, অটো, ফার্মা এবং ব্যাংকিং সেক্টরে। এই সেক্টরগুলির ওপরেই কিন্তু এই ফান্ডের ফান্ড ম্যানেজারের বেশি ফোকাস থাকে। তো আপনি যদি মনে করেন পরবর্তী 5 বছর কিংবা পরবর্তী 10 বছরে ইন্ডিয়ার ইকোনমি খুব ভালোভাবে গ্রো করবে, এই সমস্ত সেক্টরে একটা বুল রান আসবে, এই সেক্টরের কোম্পানিগুলি বুম করবে, তাহলে কিন্তু আপনার জন্য এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ একটি বেস্ট ফান্ড হলেও হতে পারে। যারা কনসিস্টেন্সি রিটার্ন চান এবং যাদের কাছে ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স এবং ফান্ডের লেগেসি বড় ফ্যাক্টর, তাদের জন্য কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ একটি বেস্ট ফান্ড। তো আসুন এরপর দুটি ফান্ডকে পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করি। প্রথমেই বলি লঞ্চ ডেট। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু লঞ্চ হয়েছিল 1998 সালে, সেই জায়গায় পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ লঞ্চ হয়েছিল 2012 সালে। এক বছরের সিএজিআর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ প্রায় 12% এবং পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ প্রায় 8.5%। 3 বছরের সিএজিআর যদি আমরা চেক করি সেই জায়গায় দেখা যাচ্ছে এইচডিএফসি 22% এবং পরাগ পারিক প্রায় 21%। 5 বছরের যদি আমরা সিএজিআর চেক করি এইচডিএফসি 27%, পরাগ পারিক 22%। আর যদি আমরা অল টাইমের রিটার্ন চেক করি, অল টাইমের সিএজিআর চেক করি, সেই ক্ষেত্রে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 17% এবং পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ প্রায় 19% করে সিএজিআর রিটার্ন দিয়ে আসছে তার ইনভেস্টর দিকে। এরপর আরেকটা জিনিস চেক করি, সেটি হলো এক্সপেন্স রেশিও, অর্থাৎ আমাদের টাকাটি ম্যানেজ করার জন্য কোন ফান্ডটি কত টাকা আমাদেরকে চার্জ করছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ চার্জ করছে 0.67% এবং পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ চার্জ করছে 0.63%। হিস্টোরিক্যালি বিশেষ করে 3 থেকে 5 বছরের টাইম পিরিয়ডে দেখতে গেলে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপের ওপর ভারী পড়ছে। আর উল্টো দিকে আমরা যদি অল টাইমে সিএজিআর দেখি, অর্থাৎ যখন থেকে ফান্ডগুলি লঞ্চ হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত সিএজিআর চেক করি, তো সেই ক্ষেত্রে কিন্তু পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের ওপর ভারী পড়ছে। আর দেখুন, শুধুমাত্র রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত নয় এবং মিউচুয়াল ফান্ড বাছাই করাও উচিত নয়। তো এর জন্য আমাদেরকে আরও একটা জিনিস চেক করতে হয়, সেটা কি? সেটি হলো রিস্ক। হ্যাঁ, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের রিস্ক দেখা আমাদের অত্যন্ত জরুরি। আর এই সময় কাজে আসে শার্প রেশিও। এটির সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোন ফান্ডের ফান্ড ম্যানেজার কতটা রিস্ক নিয়ে কতটা রিটার্ন দিচ্ছে। এমন তো নয় যে এই ফান্ড আমাকে ভালো রিটার্ন দিচ্ছে মানে ওই ফান্ডের ফান্ড ম্যানেজার অনেক বেশি রিস্ক নিয়ে তারপর আমাদেরকে রিটার্ন দিচ্ছে, কিংবা কোনো ফান্ড কম রিটার্ন দিচ্ছে মানে সেই ফান্ড ম্যানেজার কম রিস্ক নিয়ে কম রিটার্ন দিচ্ছে। তো এর জন্য কিন্তু শার্প রেশিও চেক করা অত্যন্ত জরুরি। জেনারেলি পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপের শার্প রেশিও তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে, যেটা সরাসরিভাবে বুঝিয়ে দেয় যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নের ক্ষেত্রে এটি কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের থেকে অনেকটাই এগিয়ে আছে। আবার অন্যদিকে দেখলে কিন্তু এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ পরাগ পারিকের থেকে অনেকটাই স্টেবল। আর যদি আমরা এক্সপেন্স রেশিও নিয়ে কথা বলতে আসি, তো এই ক্ষেত্রে কিন্তু দুটি ফান্ডই প্রায় মোটামুটি চার্জই করে আমাদেরকে, সামান্য একটু ফারাক জাস্ট, কিন্তু তবুও পরাগ পারিক এইচডিএফসির চেয়ে একটু কম টাকা চার্জ করে আমাদেরকে। এখন আমরা ভিডিওর ফাইনাল সেকশনে চলে এসেছি।
সাধারণভাবে দেখতে গেলে দুটি ফান্ডই কিন্তু অসাধারণ, হ্যাঁ অসাধারণ। দুটি ফান্ডই তার ইনভেস্টরদের দিকে একটা লং রান ধরে প্রায় সমান রিটার্ন দিয়েই আসছে, কিন্তু তাদের ফিলোসফি সম্পূর্ণ আলাদা। সো এখন কোন ফান্ডটি আপনার জন্য বেস্ট সেটি কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর। আপনি কোন ধরনের ইনভেস্টর তার উপর, আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতে চান তার উপর, আপনি কতটা রিস্ক নিতে চাইবেন তার উপর, এবং আপনার পোর্টফোলিওতে আপনি কিরকম ধরনের ফ্লেভার পছন্দ করবেন, কিরকম ধরনের কোম্পানি পছন্দ করবেন তার উপর। দেখুন, র্যান্ডামলি কোনো মানুষকেই বলা যায় না যে আপনার জন্য এই মিউচুয়াল ফান্ডটি বেস্ট। নিজের জন্য কোন মিউচুয়াল ফান্ড বেস্ট সেটি কিন্তু আমাদের নিজেদেরকেই চুজ করতে হয়। এমনটা কখনোই নয় যে আমি বলে দিলাম আপনার জন্য এই ফান্ডটি বেস্ট, সেটি কিন্তু সম্পূর্ণ ভুল। যদি আপনাকেও কেউ বলে থাকে যে আপনার জন্য এই ফান্ডটি বেস্ট, এই ফান্ডটিতে ইনভেস্ট করলে আপনি বেশি রিটার্ন পাবেন, আপনি এই ফান্ডে ইনভেস্ট করুন, তো সেটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আবার বলছি, এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আপনার জন্য কোন ফান্ডটি বেস্ট সেটি আপনাকে চুজ করতে হবে। আমি শুধু আপনাকে একটা আইডিয়া দিতে পারি যে আপনি এই ধরনের ইনভেস্টর হলে আপনার এই ফান্ডে ইনভেস্ট করা উচিত, আপনি ওই ধরনের ইনভেস্টর হলে আপনার ওই ফান্ডে ইনভেস্ট করা উচিত। তো সেই হিসেবেই বলি, আপনি যদি আমার মতো ইনভেস্টর হন যে 15 থেকে 20 বছরের জন্য ইনভেস্ট করে থাকতে পারবে এই মার্কেটে, ভলিটিলিটি যার কাছে কোনো ব্যাপার নয়, এবং যে পোর্টফোলিওতে বিদেশি কোম্পানির একটা ফ্লেভার চাই, অর্থাৎ কিছু টাকা আমেরিকাতেও ইনভেস্ট করতে চাই, আবার কিছু টাকা ইন্ডিয়াতেও ইনভেস্ট করতে চাই, ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথেরও অংশ হতে চাই, এবং যেগুলি গ্লোবাল জায়েন্ট, যে কোম্পানিগুলি ছাড়া আমাদের জীবন এখন অসম্পূর্ণ, সেই কোম্পানিগুলিতেও ইনভেস্ট করতে চাই, তাদের জন্য কিন্তু পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ সব থেকে বেস্ট। আর দেখুন, এটা কোনো ধরনের রেকমেন্ডেশন নয়। আগে সমস্ত ফ্যাক্ট বুঝুন, সমস্ত যুক্তিগুলি বুঝুন, তারপর ইনভেস্ট করুন। আর যদি আপনার ইন্ডিয়ার ইকোনমির উপর সম্পূর্ণ বিশ্বাস থাকে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরির আপনি অংশ হতে চান, আপনি পুরোপুরি বিশ্বাস করেন যে পরবর্তী 5 বছর 10 বছরে ইন্ডিয়া সব থেকে বেশি গ্রো করবে, ইন্ডিয়া বিশ্ব গুরু বেনে যাবে, তো অবশ্যই কিন্তু আপনার এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের সাথে যাওয়া উচিত। আমার কাজ হলো আপনার সামনে দুটি ফান্ডকেই পুরোপুরিভাবে সিম্পলভাবে প্রেজেন্ট করা, তো আমি সেই কাজটিই করেছি। আপনি কোন ফান্ডে ইনভেস্ট করবেন সেটি কিন্তু সম্পূর্ণ আপনাকেই ডিসাইড করতে হবে। আর কখনোই কারোর কথা শুনে যে কোনো ফান্ডে র্যান্ডামলি ইনভেস্ট করবেন না। হ্যাঁ, করবেন না যে আমার মতো যে কেউ এসে একটা ভিডিও বানিয়ে বলে দিল যে এই ফান্ডটি বেস্ট, আপনি এই ফান্ডে ইনভেস্ট করুন। ভুল করেও করবেন না। হতেও পারে ওই ব্যক্তি ওই ফান্ডের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে, ওই ফান্ড ওই ব্যক্তিকে ভিডিও বানানোর জন্য স্পন্সরশিপ দিয়ে রেখেছে, যেটা তারা বলছে না। তাই বললাম যে কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে সেই ফান্ড সম্পর্কে আপনি আগে ভালো করে জানুন, ভালো করে বুঝুন, তারপর নিজের জন্য ফান্ড সিলেক্ট করুন। কোনো ব্যক্তির কথা শুনে কখনোই, হ্যাঁ আবার বলছি, কখনোই ফান্ড সিলেকশন করবেন না। এটি কিন্তু আপনাকে প্রফিটের দিকে নয়, লসের দিকে ঠেলে দেবে। তো এই ভিডিওটি আপনার সমস্ত ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও 2026 সালে খুব সহজেই ডিসাইড করতে পারে যে কোন ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি তাদের জন্য বেস্ট হলেও হতে পারে। আর যদি আপনি মিউচুয়াল ফান্ড, ফাইন্যান্স, স্টক মার্কেট এইসব নিয়ে ভ্যালুয়েবল এবং রিয়েল কন্টেন্ট পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যান আপনার ভিডিওটি কেমন লাগলো, আর পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয় নিয়ে জানতে চান। তো ব্যাস, আজকের জন্য বাই বাই, হ্যাপি ইনভেস্টিং।